সময় কারো চিরকাল সমান যায় না। রাজা হরিশ্চন্দ্রকেও সময়ের ফেরে শ্মশানের ডোম হতে হয়েছিল। আপনার সময় কি খুব খারাপ যাচ্ছে? হাজার চেষ্টা করেও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না। করতে চাইছেন ঠিক, তার উল্টোটাই হচ্ছে। হাতে একদম টাকা নেই, চোখে ঘুম নেই, কোথাও সম্মান পাচ্ছেন না, কোনো কাজেই সফলতা পাচ্ছেন না। বাড়িতে, বাড়ির বাইরের লোকের কাছে কথা শুনতে হচ্ছে, অকারণ ক্লান্তি, অলসতা আসছে। মনে হচ্ছে কি হবে আর ঘুম থেকে উঠে? সব তো মনে হয় শেষ হচ্ছে। মনের জোর তলানিতে ঠেকে গেছে। ভয় পাওয়া চলবে না। খারাপ সময়ের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষাতে কিন্তু হারলে চলবে না। পাস আপনাকে করতেই হবে। রাতের মন কালো অন্ধকারের পরই কিন্তু সকালে নতুন দিনের সূচনা হয়। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। যারা আমাদের পুরনো ক্লায়েন্ট, অনেকেই আগে বলেছে পরবর্তীতে কোনো বড় তিথির আগে যোগাযোগ করুন। তারা অবশ্যই এখন দ্রুত যোগাযোগ করুন। যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি, সামনেই জনিপীঠ কামাখ্যা ধামে সবচাইতে বড় তিথি আর তন্ত্রের শ্রেষ্ঠ পীঠে মেলবন্ধন হয়। যারা নিজেরা বা পরিবারের প্রিয়জনকে নিয়ে সমস্যায় জেরবার, তারা অবশ্যই অম্বুবাচীকে কাজে লাগান। সমস্যা আপনার সমাধান হবে। তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ, তন্ত্রের শ্রেষ্ঠ তিথিতে করা প্রতিকারে অম্বুবাচীর আগে 21শে জুন পর্যন্ত চেম্বার পাবেন। প্রত্যেকবারের ন্যায় এবারও 22শে জুন হতে 28শে জুন পর্যন্ত আমার সকল চেম্বার বন্ধ থাকবে। কেমন ভাগ্য বা ভবিষ্যৎ জানতে নয়, যারা প্রকৃত সমস্যাগ্রস্ত কেবলমাত্র তারাই এখন যোগাযোগ করবেন। তন্ত্রপীঠ, তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি অম্বুবাচীর আগে। সহ্য ক্ষমতা আর নীরবতা আপনার শক্তি। নিজের দুঃখ দুর্দশার কথা কারো সাথে আলোচনা করবেন না। মুখ বন্ধ রাখুন, কারো সাথে শেয়ার করার দরকার নেই। আপনি কেমন আছেন? অনেকে তো আবার দুঃখের কথা ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন। এতে কেবলমাত্র কিছু লোকের করুণার পাত্র হওয়া যায়, সমস্যার সমাধান হয় না। অনেকে আবার এই ভেবে খুশি হবেন যে আপনি তার চাইতে খারাপ আছেন। আপনার দুঃখ কষ্টে কারো কিছু এসে যায় না, লোকে বরং তা উপভোগ করে। সুযোগ খুঁজবে কি করে আপনাকে আরো নিচে নামানো উচিত। লোকের করুণার পাত্র হলে সে আরো আপনাকে আঘাত করবে। দুঃখের কথা শেয়ার করলে দুঃখ কমলো না বরং বাড়বে। নিজেকে আহত সিংহ ভাবুন, সময়ের অপেক্ষা করুন। ঠিক সময় মতন আপনি আবার গর্জন করতে পারবেন। রাজত্ব করতে চাইলে চুপ করে সহ্য করতে হয়। যে আপনার জীবন থেকে চলে যেতে চাচ্ছে তাকে যেতে দিন, অপেক্ষা করুন। দেখবেন যে চলে গেছে তার জায়গায় আরো ভালো কেউ আসবে। খারাপ সময় জীবনের পরীক্ষার সময়। দেখবেন খারাপ সময়ে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে যাচ্ছে। এরা কিন্তু কোনোদিন আপনার ছিল না। এরা বসন্তের কোকিল। যারা থেকে যাবে খারাপ সময়, তারাই আপনার প্রকৃত মিত্র। কারো পেছনে কখনো ছুটবেন না, যে চলে যাচ্ছে তাকে যেতে দিন। এসব ভেবে সময় নষ্ট করবেন না। নিজের কর্মের মাধ্যমে ভাগ্যের সহযোগিতা মূল্যবান। যারা খারাপ সময় চলে গেছে তারাই আবার লাইন দেবে আপনার পেছনে। তখন বেছে নেবেন কাকে রাখবেন আর কাকে রাখবেন না। থামলে চলবে না, এগোতে হবে, তবেই তো সাফল্য আসবে। ছোট ছোট লক্ষ্যকে স্থির করে এগোতে হবে, যোগাযোগ রাখতে হবে। আমরা কিন্তু নিজেরাই জানি কোনো যোগাযোগ থেকে আসবে সাফল্যের পথ দেখতে পাবে।
কারো সাথে তর্ক করে নিজের শক্তির অপচয় করবেন না। অপমানিত হলেও রেগে যাবেন না। অনুভূতি প্রকাশ করবেন না। নিজেকে শক্ত করুন। মাথায় রাখবেন, আপনিই পারবেন। আপনি না পারলে কেউ পারবে না। ইমোশনকে কন্ট্রোল করতেই হবে। আপনার সফলতাই হবে সকল অপমানের নিশ্চুপ। প্রতিশোধ মুখে বলবেন না, করে দেখান। কোনোভাবেই খারাপ সময়ে ধর্মে আস্থা ত্যাগ করবেন না। ধর্মকে যে ত্যাগ করবে, মা লক্ষ্মী তাকে ত্যাগ করবে। ধর্মে বিশ্বাস রেখে করতে হবে। দান করুন, সামান্য হলেও সাধ্য মতন দেয়া বন্ধ করবেন। মনোবল হারাবেন না, হার মানবেন না। যারা খুব খারাপ আছেন, সম্ভব হলে কামাখ্যা ধামে অম্বুবাচীর মহাতান্ত্রিক তিথিকে কাজে লাগিয়ে সর্বদা ঈশ্বরের পথে থাকুন। বৃদ্ধ বাবা মায়ের যত্ন নিন, সন্তানকে ধর্মশিক্ষা দিন, সাধ্য মতন রাস্তার পথকুকুরদের খাবার দিন।